অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে দেখে চোখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। জি ভাই, আমি এখন সেই নাটোরেই অবস্থিত। এখন বসে আছি খুবই পপুলার একটা ট্যুরিস্ট স্পটে, উত্তরা গণভবন। তো জায়গাটা সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। আজ হচ্ছে শনিবার, ছুটির দিন। বগুড়া থেকে চলে আসলাম সাডেন প্ল্যানে, যেরকম আমি সবসময় করি, সাডেন প্ল্যান করি, সাডেন চলে আসি। তো উত্তরা গণভবনের এইটা হচ্ছে ফুলবাগান। এটার নাম হচ্ছে কি বলে, কি ফুল আমি জানি না। এবং উত্তরা গণভবন আপনারা হয়তো সবাই চিনেন, এর আগে বোধহয় আমি কোনো এক সময় বলেছি। যেটা হচ্ছে নাটোরে অবস্থিত একটা রাজবাড়ি, যেটা এখন বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয়, বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী, তার উত্তরাঞ্চলীয় কার্যালয় বা বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। তো ভেরি ইন্টারেস্টিং। গণভবন হচ্ছে মূলত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, বাট উত্তরাঞ্চলে যেটা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বা কার্যালয়, সেটা হচ্ছে উত্তরা গণভবন। ভেরি ইন্টারেস্টিং। এখানে এই দেখতে পাচ্ছেন কিছু ফুল। তো আমি এটার নাম জানতাম, এখন ভুলে গেছি। এখানে আরও কিছু ফুল দেখা যাচ্ছে, এটার নামও আমি জানতাম, কিন্তু এখন ভুলে গেছি। সরি ফর দ্যাট। তো এই বাগানের এ পাশে হচ্ছে লেক, আর এটা হচ্ছে ঔষধি কর্নার। ভেরি নাইস কনসেপ্ট। জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর। তাদের সরকারি অফিসে, তাদের উদ্যোগে হয়তো এটা এস্টাবলিশ হয়েছে। ভেরি নাইস ইনিশিয়েটিভ আমি বলবো। এ পর্যন্তই। এর ঔষধি বাগানের এর পরের যে জায়গাটুকু, এখানে আসলে জনসাধারণের প্রবেশ নিষেধ। এই যে, সো এ পর্যন্তই, টাটা।